কার জন্য ব্যাংকে টাকা রেখেছেন? কার জন্য এত জমিয়ে রেখেছেন? আজকে মারা যান, যাদের জন্য জমিয়ে রেখেছেন কবর দেওয়ার পরে 20, 30, 40 দিন, 2 মাস পরে আপনার কথা মনেও রাখবেন না। আমার দাদার বাপের নাম আমি জানি না, আপনার দাদার নাম আপনি জানেন? কথা বলছেন না কেন? আপনার দাদার বাপের নাম জানেন আপনি? এই প্রশ্ন কেন করেছি আপনি জানেন? আপনার দাদার বাপ বেশি না 200-250 বছর আগে দুনিয়াতে ছিল। 200-250 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল। কি বলছি আপনার মাথায় কি ঢুকে? জমায়েন না। যদি আপনি বুঝে থাকেন, বিবেকবান হন, তো নিজে আর নিজের ফ্যামিলি মেম্বাররা আল্লাহর নিয়ামত ভোগ করে বাকিটুকু আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করুন, কিয়ামতে এর বদলা পাবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনি ইসরাঈলের 29 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার হাতকে ঘাড়ে আবদ্ধ করে ফেলো না, আবার এই হাতকে এত বেশি প্রশস্ত করে দিও না যাতে তোমার সব শেষ হয়ে যায়। অর্থাৎ আল্লাহ বুঝাতে চাইলেন, নিজের প্রয়োজনের জন্য খরচ করার পর বাকিটুকু দান করে দিতে হবে। কার পথে? সামনে রমজান মাস শুরু হচ্ছে, রমজানে প্রতিদিন সৎকার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে দানশীল বানিয়ে দেন, বলেন আমিন।